বন্ধুরা, পুজো কিন্তু আর বেশি দেরি নেই। তা আমরা কিন্তু আজকে মায়েরই দর্শন পেয়ে গেলাম। পুজো তো অনেক দেরি, সেপ্টেম্বরে, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পুজোর মজা নিতে শুরু করে দিয়েছি। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা কেমন আছো? গরমে কষ্ট পাচ্ছিলে, বৃষ্টি নামিয়ে দিলাম, আমি নামাইনি। এটা হলো একদম ওয়েদার। আর আষাঢ় মাসের এই বৃষ্টি তো আমরা প্রাপ্য, একটু দেরিতে নামলো, কিন্তু বর্ষাকালটা এনজয় করছি, তোমরাও এনজয় করছো। আর গরমের থেকে একটু স্বস্তি তো তোমায় দিলাম। কিন্তু বন্ধুরা, মন তো আর ভালো বাড়িতে থাকতে ইচ্ছা করে না। বর্ষাকালে এই পড়ন্ত সন্ধ্যায় সূর্য অস্ত গেছে, কোথায় চলে এসেছি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তা বন্ধুরা দেরি করবো না। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিও দেখছো তো? আর যারা নতুন আমাদের দেখছো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও। তা বন্ধুরা, আমরা কোথায় এসেছি আর কি করছি সম্পূর্ণ তোমাদের দেখাবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর কি করে আসবে সেটাও তোমাদের বলবো। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। চলো যাওয়া যাক। তা বেরিয়ে তো পড়েছি এই বৃষ্টি ভেজা দিনে, আর তোমাদেরকে নিয়ে। আর এই কাকুলা গেট যে ট্রেন যাচ্ছে, এই দৃশ্যটাও তোমার সঙ্গে শেয়ার করছি। আর আমরা কিন্তু চলে এসেছি এই ঢাকুরিয়া লেক, যেটা হলো রবীন্দ্র সরোবর। তা এখান থেকে ঢুকছি কেন? আমরা বুদ্ধ মন্দির দিয়ে ওখানে গাড়ি রেখে আমরা এখান দিয়ে প্রবেশ করছি। আর এখান দিকে ঢুকে বন্ধুরা ঠিক বাদিক গেলে তোমরা কিন্তু আমাদের আজকে যে জায়গায় যাব সেটা কিন্তু তোমরাও পৌঁছে যেতে পারো। তা বন্ধুরা, এই লেকের সৌন্দর্য, এই প্রাকৃতিক যে এত সুন্দর যে সবুজ, এই সবুজায়ন, যেটা বলবো যে কলকাতা শহরে এক টুকরো নিঃশ্বাস নেওয়ার জায়গা হলো কিন্তু বন্ধুরা এই রবীন্দ্র সরোবর। এখানে এই সন্ধ্যাবেলার এই পরিবেশ কি বলবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর তোমাদেরকে বলবো তোমরাও অবশ্যই এখানে ভিজিট করো, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা হাঁটতে হাঁটতে যেতে যেতে এখানকার যে সৌন্দর্য, এই যে সবুজ যে গাছপালা, আর এই বৃষ্টি ভেজা দিনে এত সুন্দর করে যে এই সবুজটাকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে, সেটার জন্য বন্ধুরা আমাদের সরকারকে অবশ্যই থ্যাংক ইউ। আর এই লেকের এত সুন্দর করে সাজিয়ে তোলা, আর এখানকার ছোট ছোট বাচ্চা মেয়েরা বা অনেক বয়স্ক লোকেরা এসে এখানে এই মর্নিং ওয়াক বলো বা সন্ধ্যাবেলা অনেকে এসে হাঁটে। আর আমার বউ কিন্তু বন্ধুরা এই পরিবেশ দেখে খুবই ভালো লাগছে, আর তোমাদেরকেও বলছে হাই। তা বন্ধুরা তোমরা কিন্তু আর দেরি করো না, তোমাদের এই লোকেশনটা আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা আমাদের সঙ্গে থেকো। আর এই হলো আমাদের আজকে গন্তব্য, যেটা দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু আমাদের গন্তব্য, যেখানে আমরা আজকে পুজোর আনন্দ নেবো। তা পুজোর আনন্দ কি সেটা কিন্তু বন্ধুরা তোমরা সম্পূর্ণ জানবে। আর সঙ্গে থেকো, এই প্রাকৃতিক সৌন্দর্য আর লেকের এই সন্ধ্যাবেলার এই সানসেট দেখে এত সুন্দর করে সেজে উঠেছে। আর বন্ধুরা এই হলো লেকের ম্যাপটা, এই ম্যাপটা তোমরা একটু পজ করে ভালো করে দেখে নিও, তাহলে তোমরা মোটামুটি তোমাদের একটা এই আইডিয়াটা হয়ে যাবে। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু বন্ধুরা আমরা এখন প্রবেশ করব। আর কি করে আসবে তোমাদের সম্পূর্ণ জানাবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা যদি এখানে আসতে চাও তা কি করে আসবে? নামলে এখান থেকে 200 মিটারের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা এটা ফিরে এলো যে মায়ের এই কনসেপ্টটা তোমরা এখানে পেয়ে যাবে। আর এটা হলো বন্ধুরা যেটা লেক বলি, যেটা ঢাকুরিয়া লেক, আর মধ্যা কথা যেটা রবীন্দ্র সরোবর, এই হলো লোকেশন। তোমরা যদি এখানে আসো, যে মাঝখানে ঝিলটা আছে, ঝিলটার ঠিক এই পারেই তোমরা জিজ্ঞেস করলে তোমরা দেখিয়ে দেবে। বন্ধুরা পাশেই রয়েছে লেক গার্ডেন স্টেশন। তোমরা শিয়ালদা বা হাওড়া বা যেখান থেকে আসো, তোমরা যদি শিয়ালদা দিয়ে আসো, ওখান থেকে লেক গার্ডেন যে ওখান যে স্টেশনটা আছে ওদিকে ঢুকলে 3 নম্বর গেট। আর যদি তোমরা গড়িয়াহাট বা গোল পার্ক বা ওই সাইড দিয়ে আসো, তোমরা আসলে 2 নম্বর গেট। তা বন্ধুরা এই 3 নম্বর আর 2 নম্বরটা তোমরা একটু বুঝে নিও। আর
3 নম্বর হলো তোমার স্টেশনের ওই দিকটা, আর 2 নম্বর হলো তোমার ওই বুদ্ধ মন্দির, ওই দিক দিয়ে ঢুকতে হবে। তা বন্ধুরা, আর যদি তোমরা মানে বাসে করে বা অটো করে যেখান থেকে আসো, তোমরা ঠিক এই গোল পার্ক, এই আমাদের যে মৌচাক গোল পার্ক, ওই গোল পার্কের ওখানে আসলে যে রামকৃষ্ণ মিশন, ওই রামকৃষ্ণ মিশন থেকে কিছুটা এগিয়ে আসলে আমাদের যে লেকটা পড়ে, ওই লেকের ভিতরে প্রবেশ করলেই তোমরা এখানে চলে আসতে পারবে। তা বন্ধুরা, কন্টিনিউ দেখো, আমরা ভিতরে প্রবেশ করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর যা নতুন দেখলে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তা আমি তো তোমাদেরকে সম্পূর্ণ বলে দিলাম কি করে আসবে, আর এই হলো প্রবেশ করার আগে এখানকার যে গাইডলাইন, সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে জানিয়েছে, আর এখানে একটা সুবিধার ব্যানারও আছে, তা তোমরা একটু ফলো করে নিও। আর এরপরে বন্ধুরা, আমরা কিন্তু এইবার প্রবেশ করব, আর প্রতিবারের ন্যায় আমার ওয়াইফ কিন্তু প্রথম প্রবেশ করলো, আর তোমাদেরকেও ওয়েলকাম জানালো। তোমরা কিন্তু অবশ্যই এসো। আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আর এই যে মনোহারী গাছগুলো দেখছো, এত সুন্দর, মানে তোমাদেরকে যে কি বলবো, আমি ক্যামেরা বন্দি করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি, মানে কি বলবো। আর সামনে রয়েছে মায়ের মৃন্ময়ী রূপ, যে মায়ের ফিরে দেখা, যে আগামী দিনগুলোর যে আমরা পুজোর যে মানে ফিলিংস, যে আমরা পুজো আসছে বা পুজো যে আমাদের দুর্গা পুজো, যে মায়ের একটা যে মৃন্ময়ী রূপ, বা মা আমরা যে কলকাতাবাসী বা আমাদের এখানে যে দুর্গা পুজোর একটা যে কত বড় একটা মানে সর্বজনীন পুজো, সেটা কিন্তু বন্ধুরা এই রবীন্দ্র সরোবরের লেকে এসে কিন্তু বন্ধুরা তোমরা উপলব্ধি করতে পারবে। বন্ধুরা, পুজো কিন্তু আর বেশি দেরি নেই, তা আমরা কিন্তু আজকে মায়েরই দর্শন পেয়ে গেলাম। পুজো তো অনেক দেরি, সেপ্টেম্বরে, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পুজোর মজা নিতে শুরু করে দিয়েছি। তা আর তো দেরি নেই, সেপ্টেম্বরের 28 তারিখ থেকে পুজো শুরু, আর তো এই 2 মাস। তা বন্ধুরা, আমরা কিন্তু এসছি কোথায়, এসছি হলো বন্ধুরা একটা থিম দুর্গা। তা বন্ধুরা, এই যে প্রতিমাগুলো দেখছো, আমরা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। তা এইটা হলো বন্ধুরা আমাদের ঠিক কোথায়, এটা হলো রবীন্দ্র সরোবরের এখানে কিন্তু বন্ধুরা মানে যত ভালো ভালো ঠাকুর, মানে প্রতি বছরের ন্যায় যে ঠাকুরগুলো মানে খুব ভালো হয়, মানে যেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা 10-এর মধ্যে থাকে, সেই ঠাকুরগুলো বন্ধুরা এই রবীন্দ্র সরোবরের এই মাকে ফিরে দেখা, মানে যেটা এদের কনসেপ্ট, সত্যি বন্ধুরা খুবই সুন্দর। তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা দুর্গা মাকে খুব ভালোবাসো, যারা ভাবো যে দুর্গা বিসর্জন হওয়ার পরও মিস করো, তারা কিন্তু বন্ধুরা কলকাতা শহরের থেকে তোমরা এখানে চলে আসতে পারো। এখানে বন্ধুরা প্রতিদিন দুর্গা পুজো, মা এখানে বিরাজ করছে, দেখতেই পাচ্ছ। আর প্রতিটা প্যান্ডেলের, মানে প্যান্ডেলটা না হোক বন্ধুরা, প্যান্ডেলেরও কিছু কিছু আছে জিনিস, আর ঠাকুরগুলো যেগুলো এত মৃন্ময়ী রূপগুলোকে মানে ভাষণ দিতে সত্যি মন চায় না। তা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই থিম পার্কটা করেছে। এখানে বন্ধুরা সব রকম মানে মায়ের যে মূর্তিগুলো, যেগুলো মানে প্রতি বছর মানে যেটা খুব মানে আলোকিত হয় বা ফার্স্ট সেকেন্ড হয়, সেই মূর্তিগুলো এখানে এসে রাখা হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে জনসাধারণের জন্য বা প্রতিটি মানুষের জন্য খুলে দেওয়া হয়, প্রতিদিন খোলা থাকে। তা তোমাদের টাইমিং সবই তোমাদের বলবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আর আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগবে, আর পুজোর মজা নিতে শুরু করে দাও। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে প্রতিমাটা দেখছো, এটা কিন্তু হিন্দুস্তান ক্লাব 2021-এর প্রতিমা। সত্যি খুব সুন্দর, মানে আমরা ফিরে দেখা, মানে এটাই কিন্তু সবচেয়ে বড় পাওনা, যে ফিরে দেখা। তা আমরা তো প্রতি বছর তো চলে যাচ্ছি, মা চলে যায়, এই ফিরে দেখার এই কনসেপ্টটা সত্যি খুব সুন্দর। আমি কলকাতা শহরে থেকে আজকে এখানে এসেছি, ভিডিও করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করি তোমরাও আসবে, আর তোমাদের পুরো আমি ডেসক্রিপশনে সবই বলে দেবো, যে কি করে আসবে না আসবে সেটাও বলে দেবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা এই যে প্রতিমাটা দেখলে, এটা হলো হিন্দুস্তান ক্লাব 2017-র প্রতিমা। তা এখান থেকে আমরা যেতে যেতে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা, এই যে পার্কের যে মধ্যে বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ারও করছি। আর এই মনোহারী গাছগুলো দেখে, আর প্রাকৃতিক এই সৌন্দর্য, আর এই বৃষ্টি ভেজা দিনে, আর এই বৃষ্টির সময় যে মানে সবুজ যে গাছগুলোর যে প্রাণবন্ধকর একটা পরিবেশ, যেটা কিন্তু বন্ধুরা ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করে আমি নিজেও খুব ভালো লাগছে, আর তোমাদেরকেও দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে। তা আগামী দিন যারা আসবে আমার ভিডিও দেখে, বা যারা এসে গেছো, বা পরবর্তীকালে আমার যাদের ভিডিও দেখে তোমরা এখানে আসবে, তা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। এখানে কিন্তু বন্ধুরা এই মায়ের মৃন্ময়ী রূপ, এখানে বন্ধুরা মা কিন্তু পুরো কাঠের,
যেটা আমরা যে বাড়ির যে আমরা যে খাট যে তৈরি হয় যে সেগুন কাঠ, এই সেগুন কাঠের কিন্তু বন্ধুরা এই মায়ের মূর্তিটা, তা বলবো বন্ধুরা এই চেতলা অগ্রগামীর এই যে প্রতিমাটা মানে এত সুন্দর করে এরা ফুটিয়ে তুলেছিল, সেটা কিন্তু বন্ধুরা এখানে এই ভাসান দিয়ে দিলে কিন্তু বন্ধুরা এই প্রতিমাটা কিন্তু আমরা আর পেতাম না। তা বন্ধুরাকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ ধন্যবাদ যে এরকম একটা জায়গা আমাদেরকে মানে দেওয়ার জন্য। দাঁড়িয়ে আছি সেটা হলো চেতলা অগ্রগামী ক্লাব 2017 প্রতিমা, আর শিল্পী হলো ভবতোষ সুতার। তা বন্ধুরা সত্যি মানে এই যে পার্কটা করেছে যে মা ফিরে এলো, সত্যি বন্ধুরা যা সুন্দর লাগছে কি বলবো। এই মায়ের মৃন্ময়ী রূপ দেখে আর তোমাদেরকেও সাজেস্ট করো তোমরা এখানে আসো, যারা শহরতলি থাকো কলকাতা শহর থাকো তারা এখানে চলেই আসো, পুজোর মজা নিতে এখন থেকে শুরু করে দাও। আমার তো খুবই ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, তা কন্টিনিউ দেখতে থাকো। তা তোমাদের কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেও, পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও, তা আমাদের যে প্রতিটি ভিডিও আমরা আবার যে ছাড়বো তা তোমাদেরকে নোটিফিকেশন চলে যাবে। আর এখানকার টাইমিং বন্ধুরা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি। আর এই মানে এই পরিবেশ বা এই যে সৌন্দর্যটাকে মানে তোমাদেরকে কি বলবো, মানে আমি নিজে এসেছি বলে বলবো না, তোমাদেরকে বলবো আসার জন্য, তোমরাও আসো। আর এই পার্কের মধ্যে বিভিন্ন মানে মেমোন্টো যেগুলো সুন্দর সুন্দর জিনিস যেগুলো সাজিয়ে তুলেছে, আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা একটা প্যাগোডা টাইপের, এটা কিন্তু বন্ধুরা একটা প্যান্ডেল। তা এই প্যান্ডেলটা কবে কোথায় হয়েছিল তা আমি তো মানে মনে পড়ছে না বা আমার মনেও নেই। যাই হোক বন্ধুরা তোমরা যদি এই প্যান্ডেলটা কোথাও দেখে থাকো কোন বছরের প্যান্ডেল আর কোথায় হয়েছিল সেটা কিন্তু বন্ধুরা আমাকে শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটার যে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল, সেখানে কিন্তু বন্ধুরা ওই প্যান্ডেলটা আমাদের এখানে যে এখানে মানে 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 তুলে ধরেছে বা এখানে এনে রেখেছে, এটা কিন্তু বন্ধুরা মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। তা সত্যি এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এত সুন্দর করে এই যে মানে পরিবেশটাকে বা এই পার্কটাকে এত সুন্দর করে তুলে ধরেছে। আর এই যে এর সঙ্গে যে মানানসই নামটা রেখেছে মা ফিরে এলো, এর নামের সঙ্গে কিন্তু বন্ধুরা এখানকার যে পার্কের সব কিছু এমনিটি পুরো মিলে গেছে। যাই হোক বন্ধুরা এই যে প্যাগোডাটা এটা কিন্তু পুরো লোহার, আর দেখালাম তোমাদেরকে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এবার যাচ্ছি কোথায়, যাচ্ছি হলো বন্ধুরা মেন জায়গায়। এখানে বন্ধুরা প্রতিবার যে 10টা ঠাকুর যে ফার্স্ট সেকেন্ড হয় সেই ঠাকুরগুলো কিন্তু বন্ধুরা তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এই মৃন্ময়ী রূপ এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, মানে কি বলবো এই শিল্পীর মানে একটা মানে যে তৈরি করে যে আমাদের যে প্রতিমা যে তৈরি করে শিল্পী, এই শিল্পীর ঠিক মর্যাদা পেয়েছে আমাদের এই রবীন্দ্র সরোবরের এই ফিরে এলো মায়ের যে থিম পার্কটা। এখানে কিন্তু বন্ধুরা আসলে এই মানে বিভিন্ন শিল্পীর যে কারুকার্য বা মায়ের যে মূর্তি মৃন্ময়ী মূর্তিগুলোকে যে নানা রকম ভাবে মাটি বা নানা রকম জিনিস দিয়ে যে তৈরি করে, সেটা কিন্তু বন্ধুরা ভাসান দিয়ে দিলে আমরা কিন্তু আর পাবো না। এটা কিন্তু বন্ধুরা আলিপুর 78 পল্লী আরো ঠাকুর আছে, যে ঠাকুরগুলো দেখলে সত্যি তোমরা মানে কি বলবো মানে নস্টালজিয়া, আর ভাববে যে আমরা ওই বছরের পুজোতে কিন্তু বন্ধুরা এখনো আছি। আর তোমাদেরকে এগুলো পুরো দেখিয়ে আর এই প্যান্ডেলগুলো মানে প্যান্ডেল বলবো না মায়ের মৃন্ময়ী রূপগুলো দেখিয়ে আমার খুবই ভালো লাগছে আর আমি নিজেও খুব এনজয় করছি। তা আগামী দিন যারা আসবে তারা অবশ্যই এখানে আনন্দ করবে। আর ছোট ছোট বাচ্চাদের বাড়ির বয়স্ক লোক সবাইকে নিয়ে তোমরা এখানে এসো। আর প্রতিটি প্রতিমার নিচে কোন বছরের পুজো কোন ঠাকুরের কোন প্যান্ডেলের সেটা কিন্তু বন্ধুরা সব ডিটেল দেওয়া আছে। আর তোমরা যদি জানতে চাও তোমরা পজ করে একটু দেখে নিও। আর দেখতে পাচ্ছ এই মায়ের যে মানে এই থিমটা বা এই যে মায়ের যে মূর্তিটা এত সুন্দর। আর বন্ধুরা ভিতরের ইন্টেরিয়ার আর উপরের যে কারুকার্যগুলো এত সুন্দর বন্ধুরা ফুটিয়ে তুলেছে। আর তার সঙ্গে লাইটিং, এই লাইট দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যা তোমাদেরকে আমি মানে ক্যামেরা বন্দি করে বা তোমাদেরকে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। তা সত্যি খুব বন্ধুরা। আর সামনেই দেখতে পাচ্ছ মায়ের একটা রূপ যে বন্ধুরা এটা সিলিকন দুর্গা হতে পারে। যাই হোক এত সুন্দর মনে হচ্ছে অরিজিনাল। যাই হোক বন্ধুরা মানে প্রতিটি ঠাকুর এত সুন্দর করে প্রাণবন্ধ করে এখানে ফুটিয়ে তুলেছে আর এখানে যে সাজিয়ে তুলেছে এগুলো কিন্তু বন্ধুরা আমি আজকে এসে খুব আনন্দ করছি। আর তোমরা কিন্তু বন্ধুরা মিস করছো, তোমরা দেরি করো না পুজোর আনন্দ নিতে, বা পুজো এসেই যাচ্ছে আর 2 মাস বাকি। তোমরা এখানে চলে আসো, এসে এখানে প্রচুর আনন্দ করো। এখানে ঠাকুরের যে মানে এত মানে সুন্দর সুন্দর ঠাকুর, যারা বিদেশে থাকো বা যারা বিদেশ থেকে বা আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই কলকাতা শহরে এসে এই যে মেন যে আমাদের দুর্গা পুজো
এই পুজোটাকে উপভোগ করতে চাও, বা তোমরা যদি মনে করো যে দুর্গা পুজো তোমরা একটু হলো ফিলিং নিতে যাও, তারা কিন্তু বন্ধুরা এই রবীন্দ্র সরোবরের এই লেকে এসে এই মা ফিরে এলো এই যে কনসেপ্টটা বা এই পার্কটাকে তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর যারা প্রবাসী বা বিদেশ থাকো আমার ভিডিও দেখবে, তারা কিন্তু বন্ধুরা প্রতিদিন ইউটিউবে চালিয়ে এই ভিডিও দেখে তোমাদের মায়ের যে এখানকার যে কলকাতা শহরে যে মায়ের যে একটা মানে কি বলবো যে দুর্গা পুজোর যে মাহাত্ম্য বা এত বড় যে একটা সর্বজনীন পুজো, সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে আসলে এগুলো দেখলে সত্যি খুব বন্ধুরা ভালো লাগবে। আগামী দিন যারা আসবে তারা অবশ্যই এনজয় করো, তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বকবক করবো না, তোমরা কন্টিনিউ দেখো। আমার দর্শক বন্ধুদের কেমন লাগলো এই ফিরে দেখা এই কনসেপ্টটা আর এই প্যাগোডাটা? আর এখান থেকে বন্ধুরা এই দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাম সীতার একটা মূর্তিও আছে। যাই হোক বন্ধুরা, তোমরা এখানে এসো আর এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তোমরা উপভোগ করো। আর এই যে এত সুন্দর করে যে এই পার্কটাকে যে তৈরি করেছে, তা আমি মানে নিজে পার্সোনালি বলবো তোমরা দেরি করো না, বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে এই ঢাকুরিয়া লেক বা এই রবীন্দ্র সরোবরে চলে এসো। আর এই হলো বন্ধুরা এই যে মা ফিরে এলো যে লোগোটা, সেটা কিন্তু বন্ধুরা এই প্যাগোডাতে তুলে ধরেছে। আর তোমাদেরকেও বলবো তোমরাও এসো, খুবই ভালো লাগবে। যারা লেকে ঘুরতে আসো বা লেক যারা ভালোবাসো, যারা যারা এখানে নানা রকম অ্যাক্টিভিটি করো, যাদের খুব ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই এই পার্কটা এসে এই মায়ের যে রূপগুলো দেখে খুব আনন্দ করতে পারো। আর এই হলো গেটটা, তোমাদের সম্পূর্ণ দেখালাম। আর আরো তোমাদেরকে কিছু জানাবো, যেটা তোমরা কন্টিনিউ দেখো। তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো? এখানে কিন্তু মা মানে প্রতিটা প্যান্ডেলের যে মৃন্ময়ী রূপগুলো মানে রূপগুলো এত সুন্দর সুন্দর মানে প্রতিমাগুলো রেখেছে, সত্যি বন্ধুরা মানে পুজো ফিলিং এসেই গেল। এবার পুজোর মার্কেটিং শুরু করবো। আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যা নতুন দেখলে একটা লাইক করো, আর তাদের এই জায়গাটা আসতে চাও বা বন্ধু বান্ধব তোমাদের আরো যে সবাইকে তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখলে তারা আমরা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর পাশে বেল আইকনটা অন করে অল করে দিও, তাহলে আমাদের নতুন ভিডিও আসলে তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা এই যে ভিতরের যে পরিবেশ খুবই ভালো লাগলো, আমি তোমাদের বলবো তোমরা এসো, বাড়ির ছোট বড় বাচ্চাদের সবাইকে নিয়ে এসো, খুবই ভালো লাগবে। তা বন্ধুরা এখানেই যাচ্ছি, আবার নতুন জায়গায় নতুন নতুন কিছু নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তা বন্ধুরা টাটা।